আচ্ছা, ভাইয়ের নাম ভুলে গেছি আমি। নাহিদ। নাহিদ ভাই। পড়াশোনা আপনার এবারে এসেছি দিলাম। এসএসসি দিয়েছেন। আচ্ছা, শেখার কি প্রয়োজন? যে কম্পিউটার একবারে চালানো থেকে শুরু করে মেল পাঠানো থেকে শুরু করে সবকিছুই নাকি? জি। মানে কম্পিউটার বেসিকটা যেটা। আচ্ছা, কম্পিউটার বেসিক। আচ্ছা, কম্পিউটার বেসিক জানতে হলে আপনাকে প্রথমত এই জিনিসগুলো ডিভাইস গুলো পরিচিতি তো জানা আছে, যে এটার নাম মাউস, এটার নাম কিবোর্ড, এটার নাম ল্যাপটপ, যেটা আরেকটা থাকে ওটা মনিটর, পিসি, এগুলো তো জানা আছে এগুলো। আচ্ছা, তাহলে এখন এই পিসি গুলো কন্ট্রোল করতে গেলে নির্দেশনা দিতে হয় মাউস দিয়ে, তাই না? যে কোনো নির্দেশনা আমরা কার মাধ্যম দিয়ে দিই? মাউস দিয়ে। তাহলে মাউসের শেষে যে একটি যে লেন্স আছে, এই লেন্সেই কিন্তু সব কাজ হয়। আমরা ডানে ঘোরালে গেলে কার্সর যাচ্ছে, ওই যে যেটা যাচ্ছে এটার নাম কার্সর। বামে দিলে বামে, উপরে দিলে উপরে, যেখানে আমাদের মন, আমরা হাতটাকে নির্দেশ করতেছি সেখানে যাচ্ছে, তাই না? তো এই পিসিটাকে কন্ট্রোলিং করতে গেলে মানে আপনার মাইন্ডটাকে আগে সেট আপ করতে হবে, তারপর মাইন্ড থেকে হাত, হাত দিয়ে আপনার পুরো কম্পিউটারটাকে কি করবেন? সেট আপ করবেন। এটাই তো বিষয়, এর বাইরে তো কিছু না। তাহলে একটা জিনিস খেয়াল করি, তাহলে প্রথমত এই মাউসের একটা ডান বাটন, একটা বাম বাটন, তাই না? লেফট এবং রাইট। আচ্ছা, তাহলে আমরা যদি ডান বাটনে ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন আছে, এবং এখান থেকে যদি রিফ্রেশ করতে চাই তাহলে আমরা বাম বাটনে ক্লিক করব, তাহলে রিফ্রেশ হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এভাবে আমরা রিফ্রেশ করলে কম্পিউটারটা কি হয়? ফাঁকা হয়। আচ্ছা, বেশ কয়েকবার রিফ্রেশ করলাম। এখন বিষয়টা হচ্ছে এই কম্পিউটারটা অন করা এবং অফ করা। ল্যাপটপের ক্ষেত্রে কোনো পাওয়ার না থাকলেও ল্যাপটপ অন করা যায়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে পাওয়ার সুইচ দেওয়ার পর আপনি অন করতে পারবেন, তাছাড়া কিন্তু করতে পারবেন না। এখন ল্যাপটপের পাওয়ারের অপশনটা দেখেন, যে এইরকম পাওয়ারের আইকন, এই যে দেখেন এটা পাওয়ারের আইকন না? ল্যাপটপ যদি আমরা দেখি, একটু গুগলে সার্চ দিয়ে দেখি যে পাওয়ার আইকন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে পাওয়ার আইকন। সবটাতে দেখবো আমরা এইরকম আইকন থাকে ল্যাপটপে বা পিসিতে। তার মানে এখানে দিলে কম্পিউটার অথবা পিসিতে কি হবে? পাওয়ার আসবে, মানে কি? অন হবে। তাহলে আমাদের ল্যাপটপের কখনো দেখবো যে ডান দিকে আছে, কখনো দেখবো মিডিলে আছে, অথবা দেখবো যে কিবোর্ডের এখানে আছে। আর পিসির ক্ষেত্রে কি? পিসির ক্ষেত্রে যে পিসি থাকে তার উপরে থাকে বা মিডিলে থাকে পাওয়ার আইকনটা, ওখানে ক্লিক একটা প্রেস করলেই অল্প সময়ের মধ্যে কি হবে? কম্পিউটারটা অন হয়ে যাবে। এখন আমরা অনের বিষয়টা অবশ্যই বুঝতে পারলাম। এখন অন হয়ে গেলে এই কম্পিউটারটাকে আপনাকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। তাহলে পরিচালনা করার পদ্ধতি কি? আগে আপনাকে জানতে হবে আমি কি করব। মানে আপনার মাইন্ডে নিয়ে আসতে হবে আমি এই কম্পিউটারটাতে কি করব এখন। আপনার বাড়ি থেকে বের হলে আপনার কি চিন্তা থাকে? যে আমি ধুন্দুল বাজারে যাব বা স্কুলে যাব। এই মাইন্ডটা নিয়ে তো রুম থেকে বের হয়েছেন। তাহলে কম্পিউটার অন করার পর আপনার প্রথম অবস্থায় এখন কি মাইন্ডে আসতে পারে? যে আমি কি করব, তাই না? তো যেহেতু কম্পিউটারটা আমরা অন করা দেখলাম, এখন কম্পিউটারটা বন্ধ করা দেখব। বন্ধ করার জন্য আমাদের এই কার্সরটাকে নিচের দিকে যদি আমরা নিয়ে আসি, এটা দেখবো হচ্ছে স্টার্ট বাটন। এটা ল্যাপটপ হোক, মনিটর হোক, পিসি হোক, যেটাই হোক, সবটাতে আমরা দেখবো হয় এই কর্নারে আছে, না হয় এখানে আছে, তাই না? স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন শো করছে, কিছু সেটিংস আছে, দেখা যাচ্ছে সার্চ অপশন আছে। ঠিক আছে? যেমন এটা হচ্ছে পাওয়ার আইকন, তাই না? এই পাওয়ার আইকনে যখন আমরা ক্লিক করব, এখানে লক, লক মানে পিসিটা অল্প সময়ের জন্য কি থাকবে? লক হয়ে যাবে। স্লিপ, স্লিপ মোডে আমরা অনেক টাইমে কিছু সময়ের জন্য চলে যাই না? ল্যাপটপটা স্লিপ করে রেখে চলে যায়। স্লিপ মানে কি? পাওয়ার থাকবে না। ঠিক আছে? যদি আমি স্লিপে দেই তাহলে দেখা যাচ্ছে যে স্লিপে দিলে আমার এইরকম একটা, যদি আমি একটা ক্লিক দেই সে কিন্তু আবার কন্টিনিউ আসছে, তাই না? আচ্ছা, একটু দেখে নেই। আচ্ছা, তাহলে এখন দেখেন আবারও আসলাম, পাওয়ারও আসলাম। ঠিক আছে? এখানে স্লিপ, শাটডাউন মানে বন্ধ হয়ে গেল একবারে। কম্পিউটারটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আর রেস্টার্ট মানে কম্পিউটারটাকে বন্ধ হয়ে আবার অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এটা কখন প্রয়োজন পড়ে? দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি কাজ করছেন, বেশি কাজ করার কারণে কম্পিউটারটা ভারী হয়ে যায়। কম্পিউটারে দুটা জিনিস আসে, একটা র্যাম এবং রোম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি।
এই মেমোরিতে র্যামে যে কাজগুলো করবেন সেই কাজগুলো র্যামে আসে আস্তে আস্তে জমা হয়ে যায়, তখন কম্পিউটারটা ভারী হয়ে যায়। যখন রিস্টার্ট দিবেন ওই ডাটাগুলো সব মুছে যাবে। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখন প্রথম অবস্থায় বুঝলাম। এখন আমরা দেখব আহ, এই এখানে কিছু ফাইল তৈরি করা। কি তৈরি করা? হাই। ফাইল তৈরি করা। তো এখন যদি ফাইল তৈরি করতে চাই, এটা হচ্ছে আমার ডেস্কটপ। আমি ডেস্কটপে একটা ফাইল তৈরি করব। আমি ফাইল তৈরি করতে হলে ডান বাটন ক্লিক করলাম, করার পর নিউ, নিউ থেকে ফোল্ডার। ফোল্ডারে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে যে নিউ ফোল্ডার আসছে। এখানে এখন ফোল্ডারে আমরা নাম দিতে পারি। আমরা কেটে দিলাম এখানে। কি নাম বললেন? নাহিদ। NAHID, নাহিদ ইসলাম। হুম। আচ্ছা, নাহিদ ইসলাম দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমি কি রাখতে পারি? বিভিন্ন ডকুমেন্ট রাখতে পারি, তাই না? তাহলে ডকুমেন্ট সাপোজ ধরেন এটা একটা এমন একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা আমি এখানে নিয়ে যাব। তাহলে আমরা একটা পদ্ধতি নিতে পারি, সেটা ডান বাটন ক্লিক করে শো মোর অপশন, এখান থেকে আমরা কপি করতে পারি। কপি করার পর এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পর রাইট বাটন ক্লিক, শো মোর অপশন, পেস্ট। তাহলে দেখো এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এই একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি, এটাকে টেনে আমরা নিয়ে যাই এটার মধ্যে দিতে পারি। আচ্ছা, দেওয়ার সঙ্গে সঙ্গে কেন এমন দেখাচ্ছে যে ওটার আছে ওখানে, তাহলে নামটা আমরা এটা একটু পরিবর্তন করি। সেসিংটা তো আছে। নামটা একটু পরিবর্তন করে দেই। হুম। সাপোজ দিলাম 1। এই 1টা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে গেছে, সরি হয়ে গেল এখানে, এই যে 1। এটাকে টেনে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখো এটার মধ্যে কিন্তু চলে গেছে, গিয়েছে না? জি। আচ্ছা, তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি কি হতে পারে, এখন এই ডকুমেন্টটা আমি মনে করি যে ওখানে নিয়ে যাব। তো এটাকে ডান বাটন ক্লিক, শো মোর অপশন, কাট। কাট করলে একবারে চলে যাবে। তাহলে এটার মধ্যে ডাবল ক্লিক করে রাইট বাটন ক্লিক, শো মোর অপশন, পেস্ট, চলে আসলো এখানে। ঠিক আছে, আরেকটা পদ্ধতিতে আমরা নিয়ে আসতে পারি। সাপোজ দিলাম এটা নিয়ে যাব। তাহলে এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স তে কাট, এটার ভিতরে ডাবল ক্লিক করে সাদা অংশতে ক্লিক দিয়ে কন্ট্রোল ভি, তাহলে দেখো চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখো এই যে ডকুমেন্ট গুলো আমরা নিয়ে আসলাম সবগুলো এখানে শো করতেছে। ক্লিয়ার জিনিসটা? হুম। কন্ট্রোল এক্স মানে বুঝতে পারলাম। কন্ট্রোল সিটি, এই কন্ট্রোল চেপে ধরে এক্স এ ক্লিক দিবেন, তাহলে কাট হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে ধরে ভিতে ক্লিক দেবো, তাহলে পেস্ট হয়ে যাবে। শর্টকাট এটা। খাতাতে লিখতে হবে, এখন থেকে খাতায় লিখবেন যে আজকে কি কি করালাম। 1 নম্বর ক্লাস, ফোল্ডার তৈরি করা, বন্ধ করা, এই ভিডিও থাকবে, ভিডিও দেখে দেখে খাতাতে লেখা আমাকে প্রতিদিন দেখাতে হবে। কিন্তু খাতা না লিখলে কিন্তু আমি ক্লাস নিব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফোল্ডার নিয়ে আসা, নিয়ে যাওয়া, এই তো গেল। কপি কাট পেস্ট গেল, বেসিক। এর হচ্ছে বেসিক একবারে। এবং এই কম্পিউটারের ফোল্ডার থেকে, ফোল্ডারের মধ্যে আরো একটা ফোল্ডার যদি আমরা তৈরি করতে চাই, ডাবল ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার। দেখো এখানে ফোল্ডার আছে, এখানে আমি চাইলে একটা নাম দিতে পারি, একটা নাম দিলাম। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? কি ফ্লেভার এটা ভাই? জুই না? হুম, ফ্লেভার সুন্দর তো এটা। আচ্ছা, তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে ফোল্ডার তৈরি করে আমাদের ডকুমেন্ট গুলো সুন্দর করে সাজায় রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, যদি আমরা নেট থেকে কোনো একটা ডকুমেন্ট আমরা ডাউনলোড করতে চাই, সাপোজ ধরলাম এখান থেকে আমি লিখলাম যে গুগলে, মানে গুগলে লিখতে হলে কি করতে হবে, আমার কম্পিউটারে একটা ব্রাউজার থাকতে হবে। এইরকম গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে। এখন এই ব্রাউজারটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আমরা ডান বাটন ক্লিক করে ওপেনে ক্লিক দিতে পারি। ঠিক আছে, করার পর ব্রাউজারে কাজ করতে হলে অবশ্যই আপনার জিমেল অ্যাড থাকতে হবে। সো আমার একটা জিমেল অ্যাড করলাম আমি এখানে। আমি এখানে প্রেস করে আমি এখানে সার্চ অপশনে লিখলাম যে ন্যাচারাল ইমেজ। তা আমি লিখলাম কি ন্যাচারাল ইমেজ, লেখার পর ইন্টার দিলাম। দেওয়ার পর দেখো এখানে গুগল আমাকে সার্চ করতেছে, আমি ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করলে দেখুন
ন্যাচারাল অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে না? এখন মনে করো যে এই ইমেজটা আমার প্রয়োজন, ডান বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ করলাম। কোথায় সেভ করব? এখানে অনেকগুলো ড্রাইভ আছে, সো আমি এখান থেকে ডেস্কটপে সেভ করলাম, সেভ। অথবা আমি আবার কি করলাম, সেভ ইমেজে ক্লিক করলাম, ডেস্কটপে আসলাম, ডেস্কটপে আমার একটা নাম আছে না, কি নাম দিলাম, নাহিদ ইসলাম। আমার এই ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার করলাম, রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার দিলাম হচ্ছে ইমেজ, NATURAL, ন্যাচারাল ইমেজ। দেওয়ার পর এই ফোল্ডারটাকে আমি মেনশন করে দিলাম তাকে, দেন আমি এখান থেকে সেভ করে দিলাম। তাহলে দেখো আমি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাই, নাহিদ ইসলাম, ন্যাচারাল ইমেজ, এই ইমেজ আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, এখন ইমেজটাকে এভাবে আমরা চাইলে আমি জুম করতে পারি, জুম করলে ফেটে যাচ্ছে, মানে রেজুলেশন খারাপ। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা কিন্তু একটা গুগল থেকে একটা ইমেজও ডাউনলোড করে দেখলাম। তাহলে কি কি টপিক শেখানো হলো এগুলো খাতাতে একটু দেখবেন। ঠিক আছে, আর এই ভিডিওটা কমপক্ষে মানে আহ, বাসাতে যে 4-5 বার দেখবেন। এখানে এসে, এখানে আসা মাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে আধা ঘন্টা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার জিনিসটা? মানে এটা প্র্যাকটিস করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তারপরে একটু হয়তোবা লেখালেখি, যখন ক্লাস যাবে তখন লেখালেখি থাকবে। ঠিক আছে, মানে ক্লাসের প্র্যাকটিসটা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলে দিতে হবে। করা যাবে? আচ্ছা, আর আসতে হবে কয়টার দিকে? 9টা 10 থেকে 15-এর মধ্যে। ঠিক আছে।